তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ টেবল। টেবল আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। টেবিলের মাধ্যম দিয়ে আমরা অনেক অফিসিয়াল কাজগুলো আমরা মেনটেন করতে পারি। যেমন তুমি একটা রুটিন বানাবে, তো রুটিন বানাতে গেলে আমাদের কি লাগবে? লাইন টানতে হবে, বক্স করতে হবে, স্কোয়ার করতে হবে। তো আমরা টেবিল ইউজ করতে পারি। তারপরে আমরা কোনো অ্যাড্রেস রিপোর্ট তৈরি করব, স্টুডেন্টের অ্যাড্রেস লিখব, তো সেখানেও টেবিল থাকতে পারে। বা আমরা যদি কোনো অ্যাটেন্ডেন্স রিপোর্ট বানাই, সেক্ষেত্রে আমাদের টেবিলের প্রয়োজন। তো টেবিল হচ্ছে কি আমাদের রো, কলাম এবং সেল, এই তিনটে সাবজেক্ট নিয়ে আমাদের টেবিল তৈরি হচ্ছে। যখন আমরা কোনো অ্যাড্রেস রিপোর্ট মেনটেন করব, তখন আমাদের কি জেনারেলি সিরিয়াল নাম্বার, নেম, তারপরে অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এই ফিল্ডসগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে। তো এইখানে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে টেবিলটা কোথা থেকে ইনসার্ট করা হয়েছে। তো এইখানে আমরা এই যে লাইনগুলো দেখতে পাচ্ছি, এই লাইনগুলো লেফট টু রাইট যেটা টানা আছে, মানে এই যে লেফট সাইড টু রাইট সাইড যেগুলো টানা হচ্ছে, সেগুলোকে বলা হয় রো। আর আপ টু ডাউন যেটা টানা হয়েছে সেটাকে বলা হচ্ছে কি কলামস। আর রো এবং কলম মিলিত হয়ে এই যে ঘরগুলো তৈরি হয়েছে, এই ঘরগুলোকে আমরা বলবো সেল। CELLS, সেলস। তো রোজ, কলামস অ্যান্ড সেলস, এই তিনটে আইটেম নিয়ে তৈরি হচ্ছে কি টেবিল। তো আমরা এই পুরো ছকটাকে বলছি টেবিল। তো টেবিল বানাতে গেলে আমাদেরকে কি করতে হবে? রো, কলম এবং সেলস, এইটাকে ব্যবহার করে আমরা একটা টেবিল স্ট্রাকচার তৈরি করতে পারি মাইক্রোসফটে। তো এখানে বলা হয়েছে আর টেবিল ইজ এ গ্রিড অফ সেল। গ্রিড বলতে আমরা গ্রিড লাইন কোনটাকে বলি? এইটাকে গ্রিড বলতে এখানে জাল, নেট। তো এখানে রো আর কলম দিয়ে কি হচ্ছে? একটা নেটের মতো তৈরি হচ্ছে, তো সেটাকে আমরা গ্রিড বলছি। রো আর কলম মিলিত হয়ে যে নেটটা তৈরি করবে সেটাকে বলা হচ্ছে গ্রিড। গ্রিড অ্যারেঞ্জ ইন রো অ্যান্ড কলমস, মানে সেই গ্রিডটা তৈরি হচ্ছে কিসে? রো আর কলম অ্যারেঞ্জ করেই তৈরি হচ্ছে। টেবলস ক্যান বি কাস্টমাইজড অ্যান্ড আর ইউজফুল ফর ভেরিয়াস টাস্ক। মানে টেবল সাধারণত আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যে কোনো অফিসিয়াল, সাচ অ্যাজ প্রেজেন্টিং টেক্সট ইনফরমেশন, কোনো টেক্সট যদি প্রেজেন্ট করাতে চাই। তারপরে নিউমেরিক্যাল ডেটা যদি আমরা, যেমন ধরুন আমরা যে রুটিন বানাবো বললাম, ঠিক আছে, তো রুটিনটা আমরা বানাতে গেলে সেখানে ব্যাচ কোড বা ক্লাসের কোড বা সেকশন, এগুলো দিয়ে আমরা রুটিনটা তৈরি করছি, ঠিক আছে। তো নিউমেরিক্যাল ডেটার ক্ষেত্রে আমরা টেবিলটাকে ব্যবহার করতে পারি। তো টেবিল আমাদের যে ট্যাবে আছে সেই ট্যাবটা হচ্ছে ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাব থেকে আমাদেরকে এই টেবিলটাকে ইনসার্ট করতে হবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে টেবিলের মাধ্যম দিয়ে আমরা কিরকম কাজ করতে পারি। এই যে একটা আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট, সেকেন্ড পেজে। এই প্রজেক্ট কি? একটা বাজেটের একটা প্রজেক্ট দেওয়া হয়েছে এখানে। এই যে প্রজেক্টটা, এটা তো তৈরি করতে হয়েছে, এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলকে ব্যবহার করে এটাকে সুন্দরভাবে তৈরি করতে পারি। তো এই ফর্মটা আমরা, বাজেটের ফর্মটা আমরা ইজিলি ভাবে টেবিল ব্যবহার করে করতে পারবো। তারপরে তোমাকে একটা ফর্ম ফিল আপের একটা ফর্ম দেওয়া হলো। আমাদের অ্যাডমিশনও ফর্ম হতে পারে। যে কোনো প্রতিষ্ঠানে যখন আমরা অ্যাডমিশন হই তখন তার একটা ফর্ম দেয়, তো সেই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হয়। তো সেই ফর্মগুলো তুমি টেবিলে বানাতে পারবে মাইক্রোসফট ওয়ার্ডে। তুমি এই ফর্মটাকে ডিজাইন করতে পারবে। টেবিল ছাড়া কিন্তু এই ফর্মটা ডিজাইন হবে না। তো ইজিলি ভাবে আমরা
টেবিলের মাধ্যম দিয়ে এই কাজটাকেও করতে পারি। আমাদের পরের কোশ্চেন যেটা হচ্ছে হাউ টু ইনসার্ট টেবিল, মানে টেবিলটাকে কিভাবে ইনসার্ট করবে। আমাদেরকে রো আর কলম টানতে হবে না পেজের মধ্যে, রো আর কলম অটোমেটিক্যালি আসবে। আমরা বলে দেবো নাম্বার অফ কলম, নাম্বার অফ রো। একটা প্রজেক্টে দেখা গেল তোমার 4টে ফিল্ড আছে, সিরিয়াল নাম্বার, নেম, অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার, 4টে ফিল্ড। তো তোমার কলম দরকার 4টে। রোটা জেনারেলি আমরা প্রথমে বলে দিই না, প্রথমে 2 বা 3টে রো বলে দিলে হয়, কারণ রোটা পরে ট্যাব দিয়ে আমরা এটাকে বাড়াতে পারি। বা দেখা গেল তোমার 20খানা রো লাগবে, তো তুমি প্রথমেই টাইপ করে বলে দিতে পারো যে আমার 20খানা রো লাগবে, তো অটোমেটিক তোমার পেজের মধ্যে দেখতে পাবে 20খানা রো, 4টে কলম চলে এসছে। তো তোমাকে রো বা কলম আলাদাভাবে ড্র করতে হচ্ছে না, রেডিমেড তুমি পেয়ে যাবে। জাস্ট নাম্বার বলে দিতে হবে যে আমার 5টা রো দরকার, 5টা কলম দরকার। তো টেবিল কিভাবে ইনসার্ট করবে, এই এর মাধ্যম দিয়ে আমরা টেবিলটাকে ইনসার্ট করতে পারি। ফার্স্ট বলা হচ্ছে ক্লিক অন ইনসার্ট ট্যাব, তারপরে আমাদেরকে টেবিল গ্রুপে গিয়ে আমাদেরকে ক্লিক অন টেবিলে ক্লিক করতে হবে। তারপরে ক্লিক অন ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল বলে অপশন আছে, সেখানে যেতে হবে। তারপরে টাইপ দ্য নাম্বার অফ রো অ্যান্ড কলম, মানে আমরা কতগুলো রো বা কলম নেব সেটা টাইপ করব। অ্যান্ড দেন আমাদেরকে ওকে বাটনে ক্লিক করতে হবে। তো ওকে বাটনে যখনই ক্লিক করবো পেজে দেখবে তোমার রিকোয়ারমেন্টে চলে এসছে, তুমি যা যা বলেছিলে, যতগুলো কলম বা যতগুলো রো বলেছিলে পেজের মধ্যে চলে আসবে। তো হাউ টু ইনসার্ট এ টেবল হয়ে গেল। সেকেন্ড, হাউ টু মার্জ টু আর মোর সেল। টেবল ইনসার্ট করার পরে অনেক সময় আমাদেরকে কিছু মডিফিকেশন করতে হয়। যেমন ধরে নাও আমরা এইখানে একটা এক্সাম্পলে দেখতে পাচ্ছি, এইখানে রো গুলোকে গায়েব করে দেওয়া হয়েছে। এখানে তুমি ধরে নাও 3 জনের নাম লিখেছো পরপর, তো তাদের অ্যাড্রেসটা একই হবে, 3 জনের অ্যাড্রেস একই। তো আমাকে এখানে যদি রো টানা থাকে তো আমাকে 3 জনের অ্যাড্রেস 3বারই লিখতে হবে। আমি যার বাদ দেবো তার মানে বোঝাবে ওর অ্যাড্রেস লেখা নেই। তো আমি 3 জনের অ্যাড্রেস একবারই লিখবো, তো আমাকে কি করতে হবে, এটাকে মার্জ করতে হবে। 3টে সেলকে কি করলাম আমরা, যুক্ত করে একটা করে দিলাম। এবার আমি যদি এইখানে এই ফাঁকা ঘরের ভেতরে অ্যাড্রেসটা লিখে দিই, তো এইখানে যে 3 জনের নাম থাকবে তাদের অ্যাড্রেস বোঝাবে। তো আমাদের মার্জ করার প্রয়োজন আছে টেবিলের মধ্যে। টেবিলের মধ্যে আমরা ডেটা, মানে ডেটার পরিকাঠামো অনুযায়ী আমরা টেবিলটাকে ডেকোরেট করতে পারি, টেবিলটাকে মার্জ করতে পারি। 2টো সেলকে একটা সেলে পরিণত করা, সেটাকে বলছে মার্জ করা। 2 or more সেল, মানে 2টো হতে পারে বা তার বেশি সংখ্যক সেল হতে পারে, সেটাকে আমরা কিভাবে মার্জ করব। সেকেন্ড, ডিলিট এ টেবিল। লাস্ট কোশ্চেন হচ্ছে আমাদের ডিলিট এ টেবিল। আমাদের টেবিলের মাঝে মধ্যে টেবিলের স্ট্রাকচারে ডিলিটের প্রয়োজন হয়ে থাকে। যেমন একটা কলম তুমি বেশি নিয়েছো, সেটা দরকার নেই, ডিলিট করতে হবে। কারণ টেবিলে কি হয়, একটা এক্সট্রা থাকলে পরে দেখতে খারাপ লাগবে টেবিলে। তোমার একটা এক্সট্রা ফিল্ড সেটা ফাঁকা আছে, ছক করা আছে, কিন্তু কিছু লেখা নেই, তো সেটা যদি পেপারে যদি প্রিন্ট আউট হয় দেখতে খারাপ লাগবে। তো আমাকে ওই কলমটাকে ডিলিট করতে হবে। তো পার্টিকুলার কলম কিভাবে ডিলিট করবে, বা সেম একই কেস হতে পারে রোতে। তোমার 2টো রো বেশি আছে বা একটা রো বেশি আছে, সেটাকে তুমি কিভাবে ডিলিট করবে। বা পুরো টেবিলটাকে যদি আমরা ডিলিট করতে চাই, তো ডিলিট করার সময় আমাদের এই অপশনগুলোকে ফলো করতে হবে। যেমন প্রথমে আছে ডিলিট সেল। ডিলিট সেলে যদি আমরা ক্লিক করি, যতগুলো সেল মানে যতগুলো ঘর সিলেক্টেড থাকবে সেগুলো ডিলিট হবে শুধু। তারপরে ডিলিট কলামস, মানে তোমার যদি কলম সিলেক্ট থাকে, যতগুলো তুমি যে সিলেকশন করেছো সেই সিলেকশনে কলম কতগুলো সিলেকশন হচ্ছে সেগুলো ডিলিট হবে। এবং সেম একই ডিলিট রো, তুমি সিলেকশন করার পরে রো ওয়াইজ কটা সিলেকশন হচ্ছে সেগুলো ডিলিট হবে। আর যদি আমরা ডিলিট টেবিল করে দিই, এটা ডিলিট টেবিল নেই, আছে, হ্যাঁ লাস্টে আছে ডিলিট টেবিল। তো ডিলিট টেবিলে ক্লিক করলে কি হবে, অ্যাকচুয়াল পুরো টেবিলটাকে তোমার ডিলিট করে দেবে। তো এটা আমরা একবার প্র্যাকটিক্যালি দেখে নেব। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিই।
এর আগে তোমাদের বায়োডাটাতে একবার দেখিয়েছিলাম মনে হয় টেবিল। ওকে, তো প্রথমে ডিসাইড করবে যে আমি কত সাইজে লিখব। তো লিখার আগে দেখা গেল আমার হেডিং দেওয়ার আছে কিছু, তো আমি এখানে সেন্টার করে নিয়ে আমি হেডিংস দিতে পারি। আমি এখানে বললাম যে নয়াটি ইউথ স্টুডেন্ট অ্যাড্রেস রিপোর্ট। তো এইভাবে একটা হেডিং আমরা দিয়ে দিলাম। হেডিং দেওয়ার পরে তুমি এটাকে আর একটু বড় করে দিতে পারো, ঠিক আছে। এন্টার, এন্টার দেওয়ার পরে এরপরে আমরা লেফট করে নেব, লেফট অ্যালাইনমেন্ট করে নিলাম। এবার সাইজটা আমরা টেবিল যেটা নেব, টেবিলে লেখাগুলোর সাইজ কত হবে। তো একটা স্ট্যান্ডার্ড সাইজ ম্যাক্সিমাম আমরা 14 করবো, ওর বেশি করবো না। তো সাইজটা আমি ঠিক করে নিলাম প্রথমে, কারণ প্রথমে সাইজটা যদি আমরা না করি, প্রথমে দেখা গেলো তোমার বড় সাইজ হয়ে আছে, তো টেবিলটা যখন নেমে যাবে প্রত্যেকটা সেলের সাইজগুলো বড় হয়ে আছে। তো টেবিলের ভেতরে যেটা আমি লিখবো তার সাইজ কত হবে সেটা প্রথমে ডিসাইড করে নেবে, না তো প্রত্যেকটা সেলে গিয়ে তোমাকে চেঞ্জ করতে হবে সাইজ। তারপরে আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে আসার পরে আমরা টেবিলে আসবো। এইখানে দেখো ইনসার্ট টেবিল বলে অপশন পাবো আমরা। ইনসার্ট টেবিলে ক্লিক করব। এইখানে দেখো বলা হেডিং দেওয়া হয়েছে নাম্বার অফ কলামস এবং নাম্বার অফ রো। তো নাম্বার অফ কলমে আমরা দেখতে পাচ্ছি 5 করা আছে, আর নাম্বার অফ রোতে করা আছে 2। তো আমরা এখানে ইচ্ছা মতো লিখতে পারি। দেখেন আমার 4টে কলম দরকার, তো আমি এখানে 4 লিখে দিলাম। আমার রো দরকার 10টা, তো আমি এখানে 10 লিখে দিলাম। ওকে তে ক্লিক করলে তোমার এখানে টেবিলটা চলে আসবে। এবার এখানে কিছু মডিফিকেশনেরও প্রয়োজন আছে। যেমন ধরে নাও আমি এটা সিরিয়াল নাম্বার করবো, তো এটাকে আমি একটু ছোট করে দিতে পারি। এটা নেম হবে, আর এটা অ্যাড্রেস হবে, এটা বড় হবে। তো এইভাবে তুমি টেবিলটাকে অ্যাডজাস্ট করতে পারো। আমি এখানে বললাম এসএল নাম্বার, নেম অফ স্টুডেন্ট, নেম অফ স্টুডেন্ট, তারপরে অ্যাড্রেস, আর এখানে কন্ট্যাক্ট নাম্বার হয়ে গেল। এবার সিরিয়াল নাম্বার যেহেতু আমরা রেখেছি, সিরিয়াল নাম্বারটা আমরা অটোমেটিক্যালি করে নিতে পারি। সিরিয়াল নাম্বারটা আমরা এখানে সিলেক্ট করে নেব, নিয়ে এইখানে দেখবে আমাদের বুলেটস এর নাম্বার যেটা আমরা করেছি, এখানে নাম্বারে চলে যাবে, নিয়ে এই নাম্বারটা দিয়ে নেবে। তো সিরিয়াল নাম্বার তোমাকে টাইপ করতে হবে না, অটোমেটিক সিরিয়াল নাম্বার চলে আসবে। এবার পরে দেখা গেল তোমার রো আরো প্রয়োজন। আমার স্টুডেন্ট আছে 20খানা, তো এখানে কটা রো হয়ে আছে আপাতত 9টা, এন্ট্রি করতে পারবো 9টা। একটা রো বুকিং হয়ে গেছে কিসের জন্য, হেডিং দেওয়ার জন্য। তো হেডিংটাকে আমরা এটাকে সিলেক্ট করে সেন্টার করে নিতে পারি। এখানে সেন্টার অ্যালাইনমেন্ট করে নিতে পারো, তো লেখাগুলো সেন্টারে থাকবে। এবং এটাকে একটু হাইলাইট করার জন্য বোল্ড করতে পারো, বোল্ড করে দিলাম। এবার দেখা গেল এটা আমি ব্ল্যাঙ্ক পেপারে বার করব, নিয়ে পেনে লিখবো। এটা হয় অনেক সময় যেটা ব্ল্যাঙ্ক বার করে নেওয়া হয় পেপারে, তারপরে স্টুডেন্ট যেভাবে আসে পেনে লিখে তার অ্যাড্রেসটা নেওয়া হয়। তো সেটাও করতে পারি আমরা। তো রো আমাদের আরো বেশি দরকার। তো লাস্ট যে সেল, এই সেলটা হচ্ছে লাস্ট সেল। এইখানে গিয়ে আমরা ট্যাব দেব। ট্যাব দিলে দেখো অটোমেটিক, আমি যদি ট্যাব প্রেস করতে থাকি অটোমেটিক তোমার রোটা ইনক্রিজ হবে। মানে পরে তোমাকে মেনু থেকে আর রো ইনক্রিজ করার দরকার নেই। তুমি যেরকম ডেটা এন্ট্রি করবে, যেমন পেজ যেমন অটোমেটিক চলে আসে, এখানে তোমার রো অটোমেটিক চলে আসবে। তো পেজের লাস্ট অবধি আমরা এটা নিতে পারি। এরকম এখানে স্কেল দেখতে পাচ্ছি আমরা,
এখানে স্কেলে ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে পেজে আমাদের লাস্ট সীমানা কত, এটা অবধি আসতে পারি, মানে এটা মার্জিন ছাড়া আছে। তো আমরা এখন ট্যাব দিয়ে মোটামুটি 30 খানা আমাদের এন্ট্রি হয়ে যাবে, 30 হয়ে গেল। এবার এটাকে তুমি প্রিন্ট আউট করতে পারো, প্রিন্ট আউট করলে পরে ঠিক তোমার পেজে এরকম দেখতে আসবে। তো এইভাবে আমরা টেবিলকে ব্যবহার করে যে কোনো অফিসিয়াল কাজগুলো আমরা মেনটেন করতে পারি। টেবিল, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি টাইপ অফ অফিসিয়াল ওয়ার্ক। নেক্সট পেজের যে কোশ্চেন গুলো আছে আমাদের মার্জ করা, যেমন অ্যাড্রেস, প্রথম 2 জন বা 3 জনের অ্যাড্রেস একই, তো তাদের অ্যাড্রেসটা আমি বারে বারে লিখবো না, এই 3টে সেলকে আমি মার্জ করে দেবো। তো সিলেক্ট করার পরে প্রথমে এটাকে সিলেক্ট করে নেব, তারপরে আমরা চলে যাব লেআউটে চলে যাবে, ঠিক আছে। লেআউটে যাওয়ার পরে এইখানে আমাদের অপশন গুলো আছে, যে মার্জ সেল, মার্জ সেলে ক্লিক করলেই তোমার সেলটা কি হবে, মার্জ হয়ে যাবে। আর আমরা যদি ডিলিট করতে চাই, যেমন লাস্টের আমরা এই 3টে রো ডিলিট করব, তো সিলেক্ট করার পরে আমরা ডিলিটে আসতে পারি। ডিলিটে আসার পরে যদি আমরা ডিলিট সেল করি, তো পার্টিকুলার সেলগুলো ডিলিট হবে, ওই যে কটা সেল সিলেক্ট ছিল সেই সেল কটা ডিলিট হলো। কন্ট্রোল জেড করে আবার ব্যাক করে দিলাম। ডিলিট যদি আমরা কলমে ক্লিক করি, তাহলে আমার কলম কটা সিলেক্ট আছে, 1 2 3, 3টে কলম সিলেক্ট আছে। মানে ডিলিট কলম করলে পরে 3টে কলম দেখো পালিয়ে গেল, শুধু সিরিয়াল নাম্বার পড়ে আছে। আবার কন্ট্রোল জেড করে ব্যাক করে নিলাম। ডিলিট রো, তো আবার রো কটা, 3টে রো সিলেক্ট আছে, তো 3টে রো চলে যাবে। আর যদি আমরা ডিলিট টেবিল করে দিই, লেআউটে গিয়ে আমরা ডিলিট টেবিল যদি করে দিই, তো পুরো টেবিলটাই তোমার গায়েব হয়ে যাবে। তো এইভাবে আমরা টেবিলটাকে মডিফিকেশন করতে পারি। এবং এখানে আর একটা কোশ্চেন আমরা দেখে নিই, যেটা হচ্ছে স্প্লিট করা। যেমন এটাকে আমি আরো কিছু ডিভাইডেশন করতে চাই, তো সিলেক্ট করার পরে আমরা লেআউটে যাব, এখানে দেখো স্প্লিট সেল আছে। স্প্লিট সেলে গিয়ে আমি বললাম যে ভেতরে আমার আরো 4টে রো দরকার, কলম দরকার। তো আমি রোতে কিছু করলাম না, রো 5টাই থাকবে, কলমটা চেঞ্জ হবে, 4টে হবে কলম। তো অটোমেটিক দেখো এখানে 4টে কলম দিয়ে দিল। যেমন এটা তোমার পিন নাম্বার হতে পারে, পিন কোড যদি হয় তোমাকে 6টা লাগবে। তো এইভাবে তুমি পরে সেলগুলোকে যদি ডিভাইডেশন করতে চাও, তো স্প্লিট সেলে গিয়ে তোমাকে এইখানে বলে দিতে হবে যে কতগুলো তুমি কলম নেবে, সে অনুযায়ী তোমার কলমটা ইনক্রিজ হবে। তো এই কটা কোশ্চেন আমাদেরকে প্র্যাকটিস করতে হবে টেবিলে কাজ করতে গেলে। টেবিল ইনসার্ট করা ফার্স্ট কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে টেবিলের মধ্যে মডিফিকেশন করতে গেলে আমাদেরকে কি করতে হবে, মার্জ সেল করতে হবে বা স্প্লিট করতে হবে। এবং সবারই শেষে টেবিলের কোনো অংশ যদি আমরা ডিলিট করতে চাই, আমাদেরকে ডিলিট ব্যবহার করতে হবে। তো টেবিলের উপরে আমরা যে প্রজেক্ট গুলো আছে, যেমন ধরে নাও তোমাদের এর আগে দেখালাম যে আমরা যে কোনো ফর্ম ডিজাইন করতে পারি। ভিডিওটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ঠিক আছে, নেক্সট এটা লিখব।